আসসালামু আলাইকুম। আপনার হাতে থাকা মোবাইল ফোনের পিএনজি পাচ্ছেন না। আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব কিভাবে আপনার মোবাইল ফোন পিএনজি মোবাইল দিয়ে বানিয়ে নিতে পারবেন। কথা না বাড়ায় চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে। প্লে স্টোরে ক্লিক করবেন, করার পর উপর দেখতে পাচ্ছেন সার্চ বারে গিয়ে আপনি পিক্সেল ল্যাব লিখে সার্চ করে দিবেন। দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাপসটি চলে এসেছে। আপনি এটা ইনস্টল করে নেবেন। যেহেতু এটা আমাদের ইনস্টল করা আছে, এর জন্য আপডেট চাচ্ছে। জাস্ট আমি ব্যাক দিয়ে চলে আসছি। আসার পর পিক্সেল ল্যাব অ্যাপটির উপর ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসছে। আসার পর আপনার ফোনের একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। জাস্ট আমি এটাই নিয়ে নিচ্ছি দেখানোর স্বার্থে। জাস্ট নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। আপনি স্ক্রিনশটটা নেওয়া আসার জন্য দেখতে পাচ্ছেন আমি যে স্ক্রিনশটটা এখন নিয়েছি জাস্ট এটা চলে এসেছে। এখানে জাস্ট আমি বসে দিলাম। জাস্ট আপনি দেখানোর জন্য আমি একটু ছোটো করে নিচ্ছি। জাস্ট আইকনে ক্লিক করবেন, এটা লক করে দেবেন, আগেরটা রিমুভ করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার অলরেডি স্ক্রিনশটটা এখানে বসে গেছে। সেমভাবে আরেকটা প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন শিফট নামে একটা অপশন আছে, জাস্ট শিফটে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন জাস্ট এটা আপনার মতো আপনি স্ক্রিনশটের বরাবর করে নেবেন, যতটুকু পর্যন্ত আছে জাস্ট সেম বরাবর করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি টেনে ফুল করে দিচ্ছি। আপনার মতো আপনি এইভাবে টেনে আপনার ততটুকু ফুল করে দিন। দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে। নিচে চলে আসবেন, আসা দেখতে রেডিয়ান্স, এখানে আপনি আপনার মতো আপনি রেডিয়ান্সটা দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি 6 রাখছি, আপনি 6 রাখবেন। অপরেসিটি জাস্ট এটা আমি এই অপশনটাতে পরে আসছি। আপনি নিচে চলে আসবেন, আসার পর দেখতে স্ট্রোকস নামে একটা অপশন, জাস্ট স্ট্রোকে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন আপনার ফ্রেমের চতুর্দিকে কালারটা কতটুকু পর্যন্ত রাখতে যাচ্ছেন এখানে দেখাচ্ছে। আপনি অতটুকু আপনার মতো আপনি রাখতে পারেন, 12তে লাগবেন। তারপর আপনি অপোজিটে এটা দিতে পারেন, আপনার মতো আপনি দিলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর কালার চেঞ্জ দিতে পারেন। তারপর ব্লার করলে আপনি ইচ্ছাগুলো ব্লারও করতে পারবেন আপনি এই অপশনটি। জাস্ট আমি 4 দিয়ে নিচ্ছি ব্লার করে। তারপরে উপরে চলে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন এখানে অপোজিটে যে একটা অপশন ছিল ওইটা আমি কিন্তু ইনেবল করি নাই, জাস্ট এটা টেনে 0 করে দিবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গেছে। জাস্ট আমি একটু নিচে চলে আসছি, ব্লার করাটা আমার দরকার পড়ছে না, সুন্দর দেখায় না, এর জন্য ব্লার আমি আউট করে দিয়েছি। তো টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। জাস্ট আইকনে ক্লিক করবেন, করার পর এটা লক করে দিবেন। আপনি আগে একটি ক্যামেরার পিএনজি ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, এর জন্য গ্যালারি থেকে নিয়ে আসছি। নিয়ে আসার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। আমার পিএনজিটা আমি নিয়ে নিচ্ছি। জাস্ট দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসেছে। জাস্ট এটার উপর ক্লিক করবেন, করার পর অলরেডি এটা একটু ছোট করে নেবেন। ছোট করে জাস্ট আপনি কর্নারে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমারটা বড় হয়ে গেছে। এখানে এর জন্য আপনি ওই দেখতেছেন প্লাস মতো একটা আছে, এটাতে ক্লিক করবেন। করার পর আপনি টেনে বড় করে নেবেন আপনারটা, নাহলে সুন্দরভাবে এখানে আপনি পাঁচুল ক্যামেরাটা বসাতে পারবেন না। জাস্ট আমি ছোটো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি বসে গেছে। প্লাস এখানে ক্লিক করে আপনি এটা টেনে 100 করে দিবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গেছে। জাস্ট লেয়ার এখন ক্লিক করবেন, করার পর এটা লক করে দিবেন। আগে যে স্ক্রিনশটটা নিয়েছেন জাস্ট এটার উপর রিমুভ করে দিবেন। দেখতে পাচ্ছেন এখন সুন্দরভাবে হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফার, এখানে 3 নম্বর অপশনটা ক্লিক করবেন, ট্রান্সফারে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার সুন্দরভাবে আপনার মোবাইল ফোন পিএনজিটি হয়ে গেছে। এইভাবে আপনার কিন্তু দুর্দান্তভাবে আপনার পিএনজি তৈরি করে নিতে পারেন আপনার যে কোনো ফোনে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে বলবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।